হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক দিন পর আসলে ভার্সিটি বন্ধ থাকার কারণে অনেক দিন পর চিন্তা করলাম যে একটু বাইরে ঘুরে আসি। দিনটা আসলে একটু গরম ছিল, বাট মেঘলা মেঘলা ছিল। তবে ভাবছিলাম হয়তো মাঝখানে বৃষ্টি পড়বে, তো মাঝখানে বৃষ্টিও পড়ছিল। এক জায়গায় দাঁড়াইছিলাম, সব কিছু চিন্তা ভাবনা করেই সেই আমাদের লাইট হাউস, যেখানে আমাদের ভার্সিটি থেকে 13-14 কিলো হবে সম্ভবত, এখানে একটু দুজন মিলে একটু ফ্রেম বন্দি হয়েছিলাম রাস্তার আশেপাশে সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য। এই গাছগুলো আসলে অনেক সুন্দর ছিল, আসলে ক্যামেরায় খুব একটা ফুটে ওঠেনি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটা বিল্ডিং, এইগুলো অনেক সুন্দর, যে কারণে একটু স্লো স্লো গাড়ি চালাচ্ছিলাম আমরা, তারপরে ভিডিওটি নিয়েছিলাম। দেখুন কত সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। এই দিকে দেখুন এত ফাঁকা জায়গা, আর মানুষের মানে কি বলবো, আশেপাশে অনেক সুন্দর জায়গা ছিল, তুলতে পারি নাই অবশ্য। তবে এই বিল্ডিংটা অনেক সুন্দর লাগছিল আমার কাছে। তারপরে মাঝখানে বৃষ্টি হচ্ছিল, আমরা এই পাশে দাঁড়াইছিলাম, একটু ওয়েট করছিলাম যে বৃষ্টিটা থামুক, তারপরে আমরা এগোবো। অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত বৃষ্টিটা থেমেই গেল। এরপর চিন্তা ভাবনা করলাম যে আমরা চলে যাই। তারপর এগোতে থাকলাম, দেখলাম যে না, আসলে খুব একটা বৃষ্টি হচ্ছে না, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আমরা চলে যেতে পারবো, খুব একটা সমস্যা হবে না। তারপরে এগোতে থাকলাম, দেখতে পাচ্ছেন। তারপর আমি একটু আকাশের ভিউটা নিলাম, মেঘের ভিউটা নিলাম। দেখেন কত, মানে আরও অনেক ছিল, আমি আসলে ভিডিওটা তুলতে পারি নাই, পরে মনে হলো না একটু তুলি, ভিডিওতে তুলে ধরি। এরপর এগোতে থাকলাম, দেখেন এখানে একটু সেতু ছিল, অনেক সুন্দর। তারপরে বিল্ডিংটা দেখুন আশেপাশে কত সুন্দর। এখানে আসলে লোকজনের কোলাহল খুব কম হয়, মানুষ যাতায়াত করে, তবুও অনেক ভালো হয়। আসলে আবহাওয়াটা খারাপ হওয়ার কারণে খুব একটা লোক এখানে আসেনি। তারপরে আমরা ভাবলাম যে যাই, আবহাওয়া খারাপ না হয়, একটু আগাই দেখি কেমন হয়। আজকে আসলে বন্ধুবান্ধব অনেকেই যাওয়ার কথা ছিল, আসলে যায় নাই, ভাবছে যে বৃষ্টি হবে, এই জন্য না যাওয়াই ভালো। দেখুন চায়নাতে এমন হাজারো হাজারো গার্ডেন আছে রাস্তার আশেপাশে, এত সুন্দর লাগে। মানুষ প্রচুর এইগুলোতে অনেক আসে, অনেক ফ্রি, তাদের ব্যস্ততার সময় কাটানোর জন্য এখানে আসে। যেমন হচ্ছে আপনার বিভিন্ন ভ্যাকেশন বা বিভিন্ন একটু সময় পেলে এখানে তারা ঘুরতে আসে, প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য এখানে আসে। দেখুন এই ফেরিঘাটের এখানেই আমরা রওনা দিয়েছিলাম, দেখেন কত সুন্দর। এখানে বিভিন্ন বড় বড় ট্রলার, যেখানে অনেক জিনিস, অনেক পণ্য সামগ্রী নিয়ে যায়, এই পার থেকে ওই পার, অনেক সিটিতে, অনেক দূর দূরান্তে যায়। তারপরে দেখেন এখানে আসলে প্রচুর লোক, হয়তো আজকে আসলে খুব একটা লোক হয় নাই মেঘের জন্য, যা আপনাদেরকে দেখাতে পারি নাই। তবে অন্য কোনো এক সময় ছোট একটা ভিডিও দিব, আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। যদিও আমি আসলে সবার মতো করে সুন্দর করে ভিডিওটি তৈরি করতে পারিনি, তবে আস্তে আস্তে চেষ্টা করব। আশা করি আপনারা আমাকে আমার পাশে থেকে একটু সাপোর্ট করবেন। এরপর ক্যাম্পাসে আসতে রাত 8টা বেজে যায়। সবশেষে দিনটা অনেক ভালো ছিল, অনেক দিন পর এমনভাবে বের হচ্ছিলাম, একটু ঘোরাফেরা করলাম, দিনটা অবশ্যই ভালো লাগছে আমাদের কাছে। আশা করি আপনাদের কাছেও ভিডিওটি ভালো লাগছে। সো যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 水深危险，为了你和家人的生命安全，请不要下水游泳，不要在水边玩耍、追赶，珍爱生命，谨防溺水。